বেটা যদি বিয়ে না করিস তো একদম ছাড়বো না রাজ। তো ভালোবাসছো, সেক্স করছো, তখন তুমি তোমার মা ফ্যামিলি পারমিশন না নিয়ে কিন্তু আমার সাথে সাথে সেক্স করছো। মা ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি আমাকে ভালোবাসছো, তুমি তোমার লাইফে 2 মাস আমাকে সময় দিছো। যেহেতু ফ্যামিলি বলেন আর নিজের পছন্দ করে বিয়ে বলেন, একজন আরেকজনের প্রতি সম্মান ভালোবাসা থাকতে হবে। সেক্স দিয়ে ভালোবাসা টিকে না, সংসার টিকে না। সেক্সের পাশাপাশি বিশ্বাস আর ভালোবাসা থাকতেই হবে। যদি আপনার একটা সাবজেক্টের প্রতি, একটা পার্সনের প্রতি ফিলিংস না থাকে, কখনোই ভালোবাসা, সংসার, সম্পর্ক টিকবে না। নারীর জন্য বাবা মা কি করে, গার্জেন হিসেবে তাদের বিয়ে দেয়, কিন্তু সংসার যে আপনার ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু কিন্তু একজন জামাই বউকে পালন করতে হয়, নাকি তার মা পালন করে, তার বাবা মা পালন করে। আপনার বলেন, আজকে যদি রাজ আমাকে অস্বীকার করে আর যদি আমাকে বলেন ভালোবাসি না, আমি কি পারবো তার সাথে সংসার করতে? বা তার মা কি পারবে সংসার করাইতে? পারবে না। একটা ছেলে একটা মেয়ে যখন একজন আরেকজনকে বিয়ে করতে চায়, ভালোবাসে, তখনই একটা সংসার টিকে। আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে ফ্যামিলিগত ভাবে বিয়ে দিচ্ছে কিন্তু সংসার টিকে না। ছেলে যে আরেকজনের কাছে, মেয়ে যে আরেকজনের কাছে, তার লাভ কি ফ্যামিলির বিয়ে দিয়ে? আমি বলবো, ফ্যামিলি বলেন আর নিজের পছন্দ করে বিয়ে বলেন, একজন আরেকজনের প্রতি সম্মান ভালোবাসা থাকতে হবে। সেক্স দিয়ে ভালোবাসা টিকে না, সংসার টিকে না। সেক্সের পাশাপাশি বিশ্বাস আর ভালোবাসা থাকতেই হবে। যদি আপনার একটা সাবজেক্টের প্রতি, একটা পার্সনের প্রতি ফিলিংস না থাকে, কখনোই ভালোবাসা, সংসার, সম্পর্ক টিকবে না। বললাম না, রাজের মা রাজকে অনেক কিছু বুঝিয়েছে যে মানুষের জীবনে ভুল হতেই পারে। একটা ভুল তুমি করেছো, এখন ভুল করেছো, সরে যাও। এবং রাজও হয়তোবা চিন্তা করছে যে আমি যেখানে ফ্যামিলি সাপোর্ট পাবো না, সেখানে আমি কি করতে পারি। আমি কনফিউজ, আমি কিন্তু শিওর না রাজ আসলে কি চাচ্ছে, কারণ রাজের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। যেখানে রাজের সাথে আমার যোগাযোগ হয় না, আমি কিভাবে বলবো যে আসলে রাজ কি চাচ্ছে? কিন্তু আমি জানি, আমি আমার আমার যতটুকু মনে হয়, রাজ আমাকে দেখলে বা আমার পাশে থাকলেও কখনোই আমাকে ছেড়ে যাবে না, এটা আমার বিশ্বাস। আমার রাজকে বলবো, রাজ তুমি যেখানেই থাকো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি চাচ্ছি তোমার সাথে কথা বলতে, কারণ আজকে 1 মাসের হয়ে গেল তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। আমি শুধু এতটুকু শুনেছি তুমি নাকি রিহাবে আছো, কিন্তু আমি আমি শুনেছি, বাট আমি বিশ্বাস করি না তুমি রিহাবে আছো। তোমার ফ্যামিলি তোমাকে লুকায় রাখছে, এবং তুমি নিজে যদি লুকিয়ে থাকো, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, কারণ আমার অধিকার আছে তোমার সাথে যোগাযোগ করার। তুমি কেন এরকম করতেছো সেটা জানার অধিকার আমার আছে, কারণ আমি তোমাকে আমার লাইফের সম্মান বলো, 2 মাস সময় বলো আমি তোমাকে দিয়েছি। সেই অধিকার থেকে আমি বলবো যে তুমি আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করো, আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই। এবং তুমি আমার সম্মান নিছো, আমার সম্মান তোমাকে ব্যাক করতে হবে। এখন তুমি কিভাবে সম্মান আমার ব্যাক দিবা সেটা তুমি জানো। তোমাকে আমি বেঁচে থাকতে, আমি যতদিন বেঁচে আছি, একটা দিনের জন্য আমি তোমাকে ছাড়বো না, একটা দিনের জন্য। আমি আজকে 1 মাস হয়ে গেছি তোমার সাথে যোগাযোগ করতে পারছি না, তোমাকে দেখতে পাচ্ছি না, তার মানে এই না যে আমি ট্রাই করতেছি না তোমাকে কিভাবে আমি পাবো। আমার একটাই কথা, আমার সম্মান, আমার ভালোবাসা তুমি রাজ নিছো, তুমি আমাকে ব্যাক দিবা কিভাবে তোমার দায়িত্ব। যেহেতু ভালোবাসছো, সেক্স করছো, তখন তুমি তোমার মা ফ্যামিলি পারমিশন না নিয়ে কিন্তু আমার সাথে সাথে সেক্স করছো। মা ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি আমাকে ভালোবাসছো, তুমি তোমার লাইফে 2 মাস আমাকে সময় দিছো। যেহেতু ফ্যামিলির সাথে, ফ্যামিলি কোনো পারমিশন না নিয়ে আমার সাথে তুমি সেক্স করছো, ফ্যামিলির সাপোর্ট ছাড়া তুমি আমাকে ভালোবাসছো, সময় দিয়েছো, সেক্ষেত্রে তোমার কর্তব্য, তোমার দায়িত্ব আছে আমার সাথে কন্ট্রাক্ট করার। আমার সাথে কন্ট্রাক্ট করার, আমাকে আমার সম্মান আমাকে তুমি ব্যাক দিবা। আমি দুজনকে ভালোবেসে যেহেতু আমার সেক্স করেছি, সেই জায়গা থেকে আমি বলবো আমি রেপ হই নাই। বাট যদি সত্যি সত্যি রাজ আমাকে অস্বীকার করে, তাহলে আমি বলবো আমি প্রতারণার শিকার হয়েছি। যদি সে বলে সমাজের কাছে আমাকে বলে যে আমি অস্বীকার করতেছি যা যা হয়েছে, তখন আমি বলবো যে হ্যাঁ আমি রেপের শিকার হয়েছি, আমি প্রতারণার শিকার হয়েছি। আমি এখনো বলবো না যে আমার সাথে সে প্রতারণা করছে, রাজ প্রতারণা করেছে, এখন আমি জানি না। কিন্তু আমি তখনই বুঝবো যখন সে নিজের মুখে আমাকে অস্বীকার করবে, আর তখন আমি বলবো যে আমি রেপের শিকার হয়েছি, আমি প্রতারণার শিকার হয়েছি। বাট আমার কথা হচ্ছে, আমি রাজের সাথে কন্ট্যাক্ট না করে কোনো ডিসিশন নিব না। বাট আমি ডিসিশন নেই বা নাই যে আমি রাজকে ছাড়বো না, এটা হলো ফাইনাল ডিসিশন আমার। কারণ একটাই, তোমার শাস্তি হচ্ছে তুমি আমার লাইফে সম্মান নিছো, আমার ফিলিংস নিছো, আমার টাইম নিছো। যে ছেলে আমার সাথে এত কিছু করেছে তাকে তো আমি একটা সেকেন্ডের জন্য ছাড়বো না। আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে, আমি তাকে একটা সেকেন্ডের জন্য ছাড়বো না। সে আমার কাছে থাক, সে আমার দূরে থাক। রাজের শাস্তি একটা, তুমি কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাইছো, আমার সাথে 2 মাস থাকছো, কেন থাকলা?
তুমি আমাকে বিয়ে করবা কি করবা না, ভালোবাসবা কি বাসবা না, সেগুলো পরের কথা। তুমি সেক্স কেন করছো আমার সাথে, সেটা এবং সেটা 2 মাস কেন, আর সেটা তো 1 সপ্তাহ হইতে পারতো ভাই। ভালো লাগছে যাওগা, শেষ। কিন্তু কেন তুমি 2 মাস আমার সাথে থাকলা? হ্যাঁ, ফার্স্ট টাইমে তুমি আমাকে বলতে পারতা যাওগা, কিন্তু তুমি সেটা না করে তুমি আমার ডাকে সাড়া দাও। আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, অস্থির লাগে, তুমি আমার ডাকে চলে আসো, যখনই বলে তখনই চলে আসো। কেন করছো? এর জন্য তোমার শাস্তি হবে, বিয়ে করতে হবে আমাকে। তুই বেটা যদি বিয়ে না করিস তো একদম ছাড়বো না। রাজ, দুজন, রাজ আমি দুজনই ক্রেজি, মানে আমরা দুজনই সেম। চাহিদা মিটাইলে তো ভাই তুমি যে কোনো জায়গায় মিটাতে পারতা, তুমি আমার সাথে কেন? তোমার সাথে আমার তো কোনো লেনদেন হয় নাই। 2 মাস সময় নিছে, আমার সম্মান নিছে, আমার ভালোবাসা নিছে, সেগুলো আমাকে ব্যাক দিতে হবে। কিন্তু এই সম্মানের বিনিময়ে যদি আমাকে কখনো টাকা দেওয়ার প্রপোজাল করে আমাকে, আমি যতটুকু শুনেছি যে আমি বেশি কিছু করলে হয়তো সর্বোচ্চ তারা আমাকে টাকা দিতে পারে। কিন্তু আমি রাজের ফ্যামিলিকে বলবো, আপনারা টাকা কেন, পুরো 200 টাকা যদি বলেন আমার ছেলেকে না দিয়ে তুই 200টা নে, আমি নিব না। রাজের মাকে বলবো আমি এটা, কারণ আমি যদি 200 নেই আমি তো রাজকে পাবো না, আমি তো সম্মান পাবো না। আরে ভাই, টাকার বিনিময়ে কি সম্মান আসে? টাকা পাইলে কি আমার সম্মান আসবো? আজকে যে সমাজের দ্বারা যে আমি ক্যামেরার সামনে আমার ইজ্জত নিলামে উঠাইছি, এই নিলামের বিনিময়ে আমি কি পাবো? আমার নিলাম তো অলরেডি হয়ে গেছে। এই যে আমি পাবলিসিটি করতেছি, এটা নিলাম এক ধরনের। এই নিলাম কি টাকার বিনিময়ে? নো, এই নিলাম হচ্ছে ভালোবাসা। রাজ, আমি নিলাম হয়েছি রাজের জন্য, সো রাজ চাই আমি। রাজের মাকে আমি একটা কথাই বলবো, আপনি দুনিয়াতে সব কিনতে পারবেন, রাজের জন্য দুনিয়াতে সবকিছু কিনতে পারবেন, কিন্তু নূপুর শুধু কিনতে পারবেন রাজকে দিয়া। আমি বিক্রি হবো রাজের জন্য, রাজকে চাই। রাজের বিনিময়ে কোনো টাকা পয়সা না, এটা আমার ফাইনাল কথা। রাজের মাকে আমি বলছি, আপনি, রাজের মা দুনিয়াতে সবকিছু কিনতে পারবে কিন্তু আমাকে কিনতে পারবে না। আমার সম্মান যত পর্যন্ত আপনি এবং আপনার ছেলে ব্যাগ না দিবেন, তত পর্যন্ত আমি আপনার ছেলের জীবনে থাকবো। আমিও দেখতে চাই আপনি কতদিন আমার রাজকে লুকায় রাখতে চান। তো রাজের মা যখন জানলো এবং সে বাসায় আসছে, আমাদের দুজনকে দেখেছে। দেখার পরে সেই মহিলা তো মনে করেন অনেক ঝগড়া করলো, শেষ, ওই ঝগড়া ওই দিনই শেষ। এরপর থেকে ঢাকা শহরে যতগুলা হোটেল আছে, সারা হোটেলে সে আমাকে নিয়ে ঘুরেছে। 2 দিন, 8 দিন, 5 দিন করে সে থেকেছে, গেল। তারপর শ্রীমঙ্গল যে আমরা গেলাম, সেখানে সে 5 দিন থেকেছে। তো ছেলেকে কতদিন কন্ট্রোল করবে? ফাইনালি এখন না পাইয়া ছেলেকে এমন কি যে দিল, ছেলে এখন উধাও। আপনারা যাকে ভালোবাসেন তার জন্য আপনারা কি করতে পারেন? প্রত্যেকটা বাবা তার সন্তানকে ভালোবাসে, আর সন্তানকে ভালোবাসে বলে তা আপনার প্রত্যেকটা বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানের জন্য আপনারা যে কোনো কিছু করতে রাজি আছেন? প্রত্যেকটা বাবার কথা বলেছি, আমি প্রত্যেকটা মার কথা বলবো। প্রত্যেকটা মাও কিন্তু সেম তার বাচ্চা সন্তানের জন্য বুকে হাত দিয়ে একবার বলেন যে আপনার সন্তানের জন্য আপনারা কি না করতে পারেন। এমনকি আপনারা মরেও যেতে পারেন, যদি কখনো দরকার হয় আমার জান দিয়ে দিবা বাচ্চার জন্য। ভালোবাসা, এখন ভালোবাসার ক্ষেত্রে আসি। ভালোবাসার হচ্ছে মানুষের ব্রেন, মানুষের ফিলিংস। এই ব্রেন যদি একবার কখনো কারোর জন্য কাজ করে, তাকে যদি মনে করে যে আমার জীবন তো নাই, আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি একটা সেকেন্ড নিজেকে চিন্তা করতে পারছি না, এরকম ভালোবাসা যার প্রতি আছে, যার ফিলে আছে, যার মনে আছে, সে একবার চিন্তা করে দেখবেন যে ভালোবাসার জন্য আপনারা কি করতে পারেন। আমার জায়গা থেকে যদি আপনারা থাকতেন, আপনারা কি করতেন ভালোবাসার জন্য? আমি তো ধর্ম চেঞ্জ করতে চাচ্ছি, আমি যদি মুসলিম থেকে হিন্দু ধর্মে আসি, সেটাও তো আল্লাহ, সেটা